কামরাঙ্গীরচরের এরকম কোনো মানুষ নাই, যেই মার্কেটেরই হোক, কামরাঙ্গীরচর মসজিদের কমসে কম 400-500 মসজিদ হবে, হবে না? 150 মসজিদ, ছোট একটা এরিয়ার ভিতরে এমন কোন ব্যক্তি তো নাই যার কানে আজানের আওয়াজ না যায়। আছে? আজানের আওয়াজ তো যায়, ঠিক না? কিন্তু মসজিদে কয়জন যায়? বোঝা গেল আজান দিলে গাথে নাই। আজান যদি দিলে গাঁথতো তাহলে একদিক দিয়ে আজান হইতে দেরি, সে ছুটা যেতে দেরি করতেন না। 5 বেলা জাখান না যাক, 5 বেলা মসজিদে জাখান না যাক, কিন্তু 2 বেলা তো হামাগুড়ি দিয়েও যেত। কেন এটা আল্লাহ রসুল বলতেছে, আমি হামাগুড়ির কথা বলি নাই। ওয়ালাউ হাবুয়ান, বুখারীর রিওয়ায়াতে আছে, আল্লাহ রসুল বলছেন যে আসরে আর ফজরে অথবা এশা এবং ফজরে হামাগুড়ি দিয়া হইলেও যেত। এশা আর ফজরে হামাগুড়ি দিয়া হলো, হামাগুড়ি দিয়া যেত। না, হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে এশার নামাজ পড়লো, ফজর পাওয়ার আগে মারা গেল, তার মউতটা ইবাদতের ভিতরে হইলো, ইবাদতের ভিতরে। বিশ্বাস হয় না? মনে হয় না, ওলামা মানবে না। হ্যাঁ, ওই হাদিসের তফসির ভিতরে দেখেন, কেননা এশা আর ফজর বাজমাত পড়লে সারা রাত্র, সে তো এশা পড়ছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো তাকে সুযোগ দেয় না ফজর পড়ান, উঠায় নিয়ে আনিছেন, ঠিক না? থাকলে তো পড়তো না, পড়তো না? হ্যাঁ, তাহলে বুঝা গেল ইবাদতের ভিতরে সে মারা গেল, ইবাদতের ভিতরে। এই জন্যই বলছে এশা আর ফজর হামাগুড়ি দিয়া হইলেও আসতো। আসর আর ফজর কোনদিন ছাড়তো না, যদি আজান দিলে গাঁথতো। আজান দিলে গাঁথে নাই, কেননা আজানকে তো মনে করছে এটাই, যেরকম কোন হাজি মক্কায় গেছে, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলো মক্কায় কি দেখলেন, তো বললো মক্কা দেখলাম, মদিনা দেখলাম, আরাফা দেখলাম, মুজদালিফা দেখলাম, মিনা দেখলাম, জাবালে উহুদ দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম। তো বললো সময়টা কেমন কাটলো? তো হাসতে হাসতেই বললো যে ওইখানে সব তো আরবি বলে কিছু বুঝি নাই, শুধু আজানটা বুঝছি, আজানটা বাংলায় দেয়। আজানটাকে বাংলা মনে করে দিলে গাথাই নেই, কিন্তু আল্লাহর বাণী মনে করে, আল্লাহর ডাক মনে করে যদি দিলে গাঁথতো, তাহলে আজানের আওয়াজ হইতো, আজান হইতো, আর কোন মুসলমান মসজিদে আসতো না। আজান তাকে টাইনা নিয়ে আসতো, সে ছুটে আসতো, পাগলের মতো ছুটে আসতো। কেউ যদি বাধাও দিতে চাইতো তাহলে সে বাধাও মানতো না, বলতো আল্লাহ ডাকছে, না যাইতো, না যাই কি করে। কেন আজান দিলে গাথে নাই। দিলে যার গাইথা গেছে আজান, ও আজান শোনার পরে আর থাকতে পারে না জায়গায়। সত্য এটাই, অতীত তালাশ করলে এটাই দেখা যায় যে আজান শুনলো আর দাঁড়ায় রইল, এমন কোন ইতিহাস অতীতে নাই যার দিলে আজান গেথা গেছে। কেননা সে জানে এটা আল্লাহর ডাক। দুনিয়ার সমস্ত ডাককে যদি আমি আঙ্গুল দেখাই তাহলে বেশি কিছু হবে না, হইলে এতটুকুই হবে যে হয়তো মউত হইতে পারে, এতটুকুই হবে, আর বেশি কিছু হবে না। কিন্তু যদি দিলে গাইথা যেত তাহলে তার জানা থাকতো যে আল্লাহর ডাককে যদি আঙ্গুল দেখাই তাহলে শুধু মউত হবে না, আমার ঠিকানা তো জাহান্নাম হবে, আর চিরদিন আমাকে জাহান্নামে থাকতে হবে। আর আমার সবকিছু তো আল্লাহর হাতেই, আমি উনাকে আঙ্গুল দেখাই তো দেখাই কি করে? হায়াত যদি দেখি তো উনার হাতে, মউত যদি দেখি তো উনার হাতে,
রিজিক যদি দেখি তো ওনার হাতে, ধন যদি দেখি তো ওনার হাতে, দারিদ্রতা দেখি তো ওনার হাতে, সুস্থতা দেখি তো ওনার হাতে, আমার যা প্রয়োজন সব কার হাতে? হ্যাঁ, না আপনাদের হাতেও আছে কিছু? হ্যাঁ, এত টাকা হইলো, এত পয়সা হইলো, তারপরও কিছু হাতে আসলো না। সত্য তো? যদি কেউ এটা সত্য মানে তো আজান শুনে দাঁড়ায় কি করে, আঙ্গুল দেখায় কি করে? আঙ্গুল দেখানো বোঝেন? মনে আঙ্গুল দেখানো বোঝেন নাই? আল্লাহ ডাকে সারাকে আঙ্গুল দেখায় কি করে? না আসার মানে সে আঙ্গুল দেখাইছে যে আপনি ডাকলে কি আমি যাব না, ঠিক না? হ্যাঁ, বুঝে গেল আজান দিলে গাথে নাই। রব্বে কাবার কসম, যদি গাঁথতো, আজান যদি গেছা যেত দিলে, তাহলে আজান হতো, আপনি বলবেন এত লোকের জায়গা দিবে তো দিবে কোথায়? তখন প্রত্যেকটা মার্কেট এক একটা মসজিদে রূপান্তরিত হতো, মার্কেটের ভিতরেই দাঁড়ায় যেত, প্রত্যেকটা রোড এক একটা মসজিদে রূপান্তরিত হতো, রোডেই দাঁড়ায় যেত। আগে আল্লাহর ডাকে সাড়া দিত, তারপরে দুনিয়ার যা করার তা করণীয় করত। কিন্তু প্রথম আল্লাহর ডাকে সাড়া দিত, আজান দিলে গাছে নাই। এই জন্য দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে নাগাদ দেয়, ততক্ষণ পর্যন্ত এই তুলনা সম্ভব হবে না। জিরুর কোটাই থাকবে, আমার বয়স যতটুকুই হোক, দিনই কথা যতই শুনি না কেন, কিন্তু আমল জিরুর কোটায় থেকে যাবে, যেরকম আজকে জিরুর কোটায়। এই জন্য মেরে দোস্ত, আসেন আজকে কমসে কম হক আদায় করা যতটুকুই শুনবো, 2-4-10 মিনিট, আর উর্দে কথা হইলে আধা ঘন্টা হবে, কথাগুলাকে দিলের কান দিয়া হক আদায় করে শুনবো। কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি কখনো পছন্দ করি না। শুধু দিনই প্রোগ্রাম বিদায় এটার বৈধতা আছে, তাও দীর্ঘ রাত পর্যন্ত না। কেননা বাজারের এলাকা হইলো চতুর্দিকে আবাসিক এলাকা, লাউড স্পিকার বহু দূর দূর পর্যন্ত। আমার বাড়ির পাশেই কেউ চিৎকার দিতে থাকুক দীর্ঘ রাত পর্যন্ত, আমি যেমন পছন্দ করি না, আমি অন্যের জন্য এটা পছন্দ করি না, দীর্ঘ রাত পর্যন্ত আওয়াজ হইতে থাকুক। দিনই কথা বলেই কি হবে? অনেকে অসুস্থ হইতে পারে, অনেক অবস্থা হইতে পারে যে তার কাছে এই আওয়াজটা ভালো লাগে না। হ্যাঁ, এই পরিবেশের ভিতরে সীমাবদ্ধ হইতো আওয়াজ, তাইলে দীর্ঘ সময় পর্যন্ত হওয়া সমুচীন ছিল, হইতে পারত। কিন্তু আওয়াজ যখন দূর দূর, তো লম্বা কথা হওয়ার কোনো সুযোগ এখানে নাই। এই জন্য আজকে কমসে কম দিলের কান দিয়া শুনব, যদি শুনতে পারি। আর মনে মনে দোয়া করব, আল্লাহ যেন কথাগুলা আমাদের দিলের ভিতরে গাইথা দেন। যা হোক, আসল কথায় চলে আসি। প্রোগ্রামটা তো বাহিরি হওয়ার কথা ছিল, এই পরিবেশে তো হওয়ার কথা ছিল না। আমরা চাইতেছিলাম বাহিরি হোক, লোকের সমাগম হবে, মানুষ স্বাচ্ছন্দ্যভাবে শুনতে পারবে। এটা তো এখন কামরা বেষ্টিত, একজন দেখলে তিনজন দেখে না, কে কথা বলতেছে শোনা গেল দেখা যায় না। আর মানুষ দেখা শুনতে অভ্যস্ত, ভালোবাসে। তো চাওয়া ছিল যে খোলা আকাশের নিচেই হোক, কিন্তু আমরা চাইলে কি হবে? উপরওয়ালার চাওয়া ছিল না। এই জন্যই আল্লাহ মাঝে মাঝে মানুষকে বুঝায়, আল্লাহ মানুষকে বুঝায় যে দেখো, তুমি যতই চাও না কেন, তোমার চাওয়াটা যতক্ষণ পর্যন্ত আমার চাওয়ার সাথে না মিলবে, তো তুমি শত চাইলেও এটা পূরণ হবে না। যেমন আজকেরটা পূরণ হয় নাই। আজকে আমাদের ওয়াজ শোনার দরকার নাই, আজকে একটা ওয়াজ কিন্তু কুদরতান হয়ে গেছে। আমরা জান প্রাণ দিয়া চাইতেছিলাম, সমস্ত ব্যবস্থাপনা হয়েও গেছিল,
যে এই প্রোগ্রামটা বাহিরে হবে, ঠিক না? এমনই তো। কিন্তু আল্লাহ চান নাই, তো কামরার ভিতরে চলে আসতে গেছে। আসেন এখন দেখা যাক, আল্লাহ চান নাই বিদায় হয় নাই, কিন্তু আল্লাহর চাওয়ার আমার চাওয়া কখন এক হবে দেখি একটু তালাশ করা, যে আমি যেটা চাই আল্লাহ ওটা চাবে, বা আল্লাহ যেটা চাবে আমিও ওইটাই চাবো, এটা কখন এক হবে? এটা কখন এক হবে? এটা বুঝার বিষয় আজকে, যে আমার চাওয়া আল্লাহর চাওয়া কখন এক হবে। আর যখনই এক হবে, তো তা আমার চাওয়াটা বাস্তবায়ন হবে, প্রতিফলিত হবে, আমি যা চাবো তা হবে, আমি যেমন পছন্দ করব এমনই হব, এমনই হবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবার একটা তর্জমা হলো, তোমার পছন্দেরটা দিব, তোমার পছন্দেরটা, তুমি যা পছন্দ করবে আমরা তাই করব। হ্যাঁ, তুমি যা পছন্দ করবে আমি তাই করব। আবার আরেক জায়গায় বলে দিছেন, আকুন লাকা কামা তুরিদ। এর আগেরটা আমি পড়ি নাই। আল্লাহ বলে আমি করব যেমন তুমি চাবে, কিন্তু এটার জন্য শর্ত আছে। পছন্দেরটাও আল্লাহ দিবেন। আমরা তো সারাদিন শুধু আঁকি, আঁকা বোঝেন, ড্রয়িং করা বোঝেন, ড্রয়িং করা, আঁকতে থাকি না সারাদিন, প্ল্যান করতে থাকি, ঠিক না? কিছু প্ল্যান কাগজে হয়, কিছু আবার ব্রেনে হয়, ঠিক না? আবার কিছু মনে মনে হয়, ঠিক না? হ্যাঁ, আমার কথা বোঝেন তো? কিছু মনে মনে হয়, কিছু ব্রেনে হয়, কিছু কাগজে কলমে হয়। আল্লাহ বলে যতই প্ল্যান করো না কেন, তোমার প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে আগে দুটা শর্ত আছে। হাদিসে কুদসির ভিতরে আছে, কুল্লি কামা উরিদ। ও যুবক, আমাদের যুবকরা সারাদিন প্ল্যান করতে থাকে, আঁকতে থাকে, ভবিষ্যৎ নিয়ে আঁকতে থাকে, কি করবে, ঠিক না? কি সারা দিন রাত শুধু আঁকতে থাকে, আর সারা রাত্র মডেল তালাশ করতে থাকে। মডেল বোঝেন? কাকে মডেল বানানো যায়, কার মতো চুল কাটা যায়, কার মতো প্যান্ট পরা যায়, কার মতো টি শার্ট পরা যায়, কার মতো জীবন গড়া যায়। সারা দিন রাত এরা শুধু মডেল তালাশ করতে থাকে। আর আমরাও সারাদিন কিন্তু আঁকতে থাকি, প্ল্যান করতে থাকি, এটার পরে এটা করব, এটার পরে এটা করব, এটার পরে এটা করব। আল্লাহ বলছে, শুনো, তুমি যতই প্ল্যান করো, আমার প্ল্যান তোমার প্ল্যান না মিললে, তুমি তো আজকে প্ল্যান করবে, আমি তোমার সৃষ্টিরও 50,000 বৎসর আগে তোমার প্ল্যান পাস করছি। বিদায় আমার প্ল্যানের সাথে যদি না মিললো, তো তুমি এইটাই প্রবাদ বাক্য বলবে, যেটা ছুটা যাবে তুমি বলবে বহুত বড় ছিল, হাতে যেটা আসবে এটা বলবে বহুত ছোট। এই প্রবাদ বাক্য সত্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান আর আল্লাহর প্ল্যান না মিলবে, আল্লাহর চাওয়ার আমার চাওয়া না মিলবে, ততদিন যুবকও প্ল্যান করতে থাকবে, নারীও করতে থাকবে, পুরুষও করতে থাকবে। যেমন মনে করেন, বিয়ের আগে একরকম প্ল্যান হয় যে স্ত্রী কেমন হবে, যখন বিয়ে হয়ে যায় তো দুইজনে মিলা প্ল্যান হয় সন্তান কেমন হবে, ঠিক না? সন্তান হয়ে গেলে আবার প্ল্যান হয় এরা মানুষ কিভাবে হবে, প্ল্যান না? 2-4টা দেখাইলাম আমি। আল্লাহ বলে প্ল্যান যদি আমার প্ল্যানের সাথে না মিললো, তাইলে কিন্তু কিছুই বাস্তবায়ন হবে না। কিন্তু শোনো, আমার প্ল্যানের সাথে তোমার প্ল্যান মিলবে কখন, এতটুকুই বুঝার বিষয়। এতটুকু যদি আজকে বুঝতে পারি, এই জন্য আল্লাহ বলছেন, কুল্লি কামা উরি, আমি যেমন চাই এমন হয়ে যাও।
যেই বয়সে যেমন চাই, যুবককে বুঝাইতে চাইতেছে যৌবনে যেমন চাই এমন হয়ে যাও, বৃদ্ধকে বুঝাইতেছে বৃদ্ধ বয়সে যেমন চাই এমন হয়ে যাও, ধনীকে বুঝাইতেছে ধনের অবস্থায় যেমন চাই এমন হয়ে যাও, গরিবরে বুঝাইতেছে দারিদ্রতা অবস্থায় যেমন চাই এমন হয়ে যাও, নারীকে বুঝাইতেছে নারীত্বের ভিতরে যেমন চাই এমন হয়ে যাও। প্রত্যেক ব্যক্তির কাছে আমি যেমন চাই এমন হয়ে যাও। আকুন লাকা কামা তুরিদ, তো তুমি যেমন চাবে আমি আল্লাহ এমন হয়ে যাব। আমি যেমন চাই এমন হয়ে যাও, তো তুমি যেমন চাবে আমি এমন হয়ে যাব। কুনলি কামা উরিদ, আকুন লাকা কামা তুরিদ। কিন্তু আগেও বলছেন ফাইন আসাইতানি ফিমা উরিদ, কিন্তু আমি যেমন চাই এমন যদি না করলে উতইবুকা ফিমা তুরিদ, তুমি যেই প্ল্যান করো, হ্যাঁ, যত পাথরের উপরও যদি তুমি খচিত করে প্ল্যান করো, তো ওটাও আমরা পানি দিয়া মুছায়া দিব, ওটারও অস্তিত্বহীন করে দিব, কোনো প্ল্যান তুমি খুঁজে পাবে না। সত্য এটাই। আজকে যদি আমি চাই যে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিল, তাহলে আমাকে কিন্তু যেমন আল্লাহ চান এমন আমাকে হইতে হবে। কিন্তু যদি প্রশ্ন আসে আল্লাহ যেমন চায় এমন আমি হব, তো হব কি করে? কেন আল্লাহ কোথায় আমি কোথায়? আল্লাহ কোথায় আমি কোথায়? আল্লাহ কোথায় আমি কোথায়? আল্লাহ আমার দূরত্ব কতটুকু? যদিও বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে, কিন্তু কবি এটা মানতে চায় না। কবি তো বলে তুমি আকাশে আমি জমিনে, তুমি আকাশে আমি জমিনে, কবি এটা মানতে চায় না। কবি তো বলে তুমি দূরে, মেনেই নিলাম আল্লাহ দূরে, এটাই মেনে নিলাম আল্লাহ দূরে। আল্লাহ যেটা চায় ওটা আমি করবো, তো করবো কি করে? না আল্লাহ কোথায় আমি কোথায়? আরো যুক্তি দেওয়া যায়, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, অসংখ্য পদের মালিক। আবার পদগুলা সীমিতও না, যে সীমাবদ্ধতা আছে এমনও তো না। আল্লাহ তো অসীম পদের মালিক। রহমান বটে, কিন্তু শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। রহমান বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। রহিম বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। মালিক বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। কুদ্দুস বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। আল্লাহ রহমান বটে, রহিম বটে, মালিক বটে, কুদ্দুস বটে, সালাম বটে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحر মরুভূমি পাড়ি দিতেও দ্বিধা করে না, কেন দিলে গাইথা গেছে। আজকে আমাদের কথাগুলা দিলে গাথে না, কেননা শোনার হক আদায় হয় না, বিদায় দিলে গাথে না। কোরআনে দ্বীনি কথা শোনার জন্য দুইটা কথা আছে, ফাস্তামিউ,
মাথার কান না, দিলের কান দিয়া শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, তখন দিলে গাঁদবে। আর দিলে যখন গাঁদবে তখন আমল করা সহজ হবে। আজকে জীবনে আমল না থাকার কারণ এটাই যে দিনই কথা আজকে যতটুকু শোনা হয়, আমার মনে হয় না অতীতে কখনো এতটুকু শোনা হইতো। আর আজকে দিনই প্রোগ্রাম যত হয়, আমার বিশ্বাস অতীতে এত প্রোগ্রামও হইতো না, খুব কম হইতো। এত প্রোগ্রাম ছিল না, গলি গলি প্রোগ্রাম, প্রত্যেক মসজিদে মসজিদে প্রোগ্রাম অতীতে ছিল না। না এত প্রোগ্রাম ছিল, না এত শোনা ছিল। কেননা মিডিয়ার যুগ, সারাদিন শুনতে থাকে, কিন্তু তারপরও দিলে গাঁথে না। কারণ এটাই যে শোনার হক আদায় হয় না। এজন্য সবার কাছে অনুরোধ করব, যতক্ষণ এই কথা লম্বা হবে না, অল্প সময় কথা হবে, হতে পারে ধ্যান দিয়া যদি শুনতে পারি, হক আদায় করা, যেরকম দিনই কথা শোনার দরকার ওরকম যদি শুনতে পারি, তাহলে একটা কথাও আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আমি প্রমাণ দিব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি অনেক ওয়াজ শুনা পরিবর্তন হন নাই, শুধু 2-3টা শব্দ শুনা পরিবর্তন হয়েছে। উনি বলখের বাদশাহ ছিলেন, বলখের বাদশাহ ছিলেন উনি। আরে ভাই, আপনি বসেন না, এই যে যিনি জায়গা করে দিতেছেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসে যান, আপনি বসে যান, আপনি বসেন, আপনি সরে যান। না, আমরা একা আসি নাই, আমাদের কাঁধে শয়তানও আসছে, হয়তো রূপ ভালো দেখাবে। তো যেটা বলতেছিলাম, এক কথায়ও জীবন চেঞ্জ হয়। ইব্রাহিম ইবনে আদহাম অল্প কথায় জীবন চেঞ্জ হয়েছে। উনি বিশাল কিছু শুনেন নাই, আর ওই কথাগুলো এটা ছিল, এতটুক কথা, যার উট হারায় গেছে সে রাজপ্রাসাদের ছাদে উট তালাশ করতেছিল। যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির সামনে আনা হয়েছে তাকে, তো জিজ্ঞাসা করছে, তুমি আমার ছাদে কেন? বলছে, উট হারায় গেছে, খুঁজতে আসছি। বলছে, মাথা নষ্ট কিনা? উট তো তুমি খুঁজবে জঙ্গলে অথবা মরুতে, আমার ছাদে উট আসলো তো আসবে কি করে? হাসি দিয়া বলছে, আপনার ছাদে যদি উট না পাওয়া না যায়, তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথা, জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনারকে তার দুনিয়ার থেকে চলে যাওয়া মেয়ে শুধু এতটুক কোরআনের ছোট একটা আয়াত করে শোনায়া দিছেন, যার তর্জমা হইলো, বাবা এখনো কি সময় আসে নাই যে মুসলমান মোমেন ফিরা আসবে আল্লাহর দিকে? এতটুক কথা, জীবন চেঞ্জ। শুধু চেঞ্জ না, কিয়ামতের সকাল পর্যন্ত কারো নাম থাকুক আর না থাকুক, এদের নাম থাকবে, এদের নাম থাকবে, আর মানুষ রহমতুল্লাহ আলাই বলবে। এরকম হাজারো আছে। আজকে যদি শোনার হক আদায় করতে পারি, তাহলে দেখা যাবে হয়তো কোনো কথায় আমার দিলে রেখাপাত করবে, আমার জীবন চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে। আমি চরের বাসিন্দা হইতে পারি, আবার রাগ হয়ে যায় না, কামরাঙ্গীর চর তো, আমি হয়তো চরের বাসিন্দা হইতে পারি, আমার আইডি কার্ডে কামরাঙ্গীর চর লেখা থাকতে পারে, বা আমি এই চরের ভোটার হইতে পারি, কিন্তু জীবন যদি চেঞ্জ হয়ে যায়, তো দেখবেন ফেরদাউসেল আলার ভিতরে আপনার নামটা আগের থেকেই লেখা হবে। এটা হয়তো চরের লোক জানবে না যে আপনার প্লট একটা ফেরদাউসুল আলার ভিতরে
নির্ধারিত হয়ে গেছে, এটা চরের মানুষ জানবে না। চরের মানুষ তো আইডি দেখে বলবে ও আপনি চরে থাকেন। হয়তো একটু নিচু লেভেলে ভাইবা একটু টাইনা বলবে ও চরে থাকেন। হুম, এটা বলতে পারে দুনিয়ার মানুষ। কিন্তু যদি জীবন পরিবর্তন হয় তাহলে হইতে পারে যে এই চরের আইডিয়ালা মানুষেরই একটা প্লট ফেরদাউসুল আলার ভিতরে থাকবে, ওই জান্নাতের ভিতরে থাকবে যেটার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন চাইলে উপরেরটাই চাইও, ফেরদাউসুল আলা চাইও, ইদা সালতা ফাসআলিল্লাহাল ফেরদাউসাল আলা। তো ফেরদাউসুল আলার ভিতরে আপনার একটা প্লট অপেক্ষা করতে থাকবে, লোকটা কবে আসবে আর এইখানে বসতি স্থাপন করবে। যদি জীবনটা চেঞ্জ হইলো, কামরাঙ্গীর চরের বাড়িওয়ালাও হইতে পারে তার নাম ওইখানে, আবার বাড়াটিয়াও হইতে পারে, পাশের প্লটটা বাড়াটিয়ার নামেও হইতে পারে। আবার এমনও হইতে পারে যে বাড়িওয়ালার নামে কোনো প্লট বরাদ্দ এখানে হয় নাই, কিন্তু শত শত বাড়াটিয়ার নামে প্লট বরাদ্দ হয়ে গেছে, এটাও হইতে পারে। কিন্তু এটা নির্ভর করবে আমার শোনার উপরে। আমি যখন শোনার হক আদায় করব, আমি কিন্তু আসল কথার দিকে এখনো যাই নাই, কথাই শুরু করি নাই। শোনার হক যখন আদায় করব তখন হইতে পারে আমার দিলে গাঁথতে পারে। যদি দিনই কথা দিলে গাথার নাই হইতো তাহলে মক্কার কাফেররা কোনোদিন এই কথা চিৎকার দিয়া বলতো না, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার দিয়া কোনোদিন বলতো না যে এই কোরআনকে কান দিয়া শুনো না, দিলের কান দিয়া কখনো শুনো না, মাথার কান দিয়া শুনো শুনো তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দিলের কান দিয়া শুনো না, শুনতে দেরি গাঁথতে দেরি হবে না। আজকে দিনই কথা আমরা দিলের কান দিয়া শুনি না, যার কারণে শোনা তো খুব হয়, জানা তো খুব হয়। যদি একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে বাবা যাবে, চিন্তা করা যাবে। আপনি বলেন, আপনি চিন্তা করেন, তুলনা করেন যে আমার বয়স কত, আমি এই পর্যন্ত দিনই কথা শুনলাম কত, তার তুলনায় আমার ভিতরে আমল কত। তিনটা সহজ সহজ শব্দ, প্রত্যেকে তার বয়স জানা আছে, দিনই কথা কত শুনলাম তাও জানা আছে, যে আমি দিনই কথা এই পর্যন্ত কত শুনলাম, কিন্তু তার তুলনায় আমার ভিতরে আমল কতটুকু। তুলনা করা কোনো কঠিন না, কিন্তু সবাই আমরা একমত হব যে শোনার তুলনায় আমার ভিতরে আমল জিরো। আমল আমল জিরো। ছোট উদাহরণ দেই, কামরাঙ্গীর চরের এরকম কোনো মানুষ নাই, যেই মার্কেটেরই হোক, কামরাঙ্গীর চর মসজিদের কমসে কম 400-500 মসজিদ হবে, হবে না? 150 মসজিদ ছোট একটা এরিয়ার ভিতরে। এমন কোন ব্যক্তি তো নাই যার কানে আজানের আওয়াজ না যায়, আছে? আজানের আওয়াজ তো যায়, ঠিক না? কিন্তু মসজিদে কয়জন যায়? বোঝা গেল আজান দিলে গাথে নাই। আজান যদি দিলে গাঁথতো তাহলে একদিক দিয়ে আজান হইতে দেরি, সে ছুটা যেতে দেরি করতেন না। 5 বেলা জাখান না যাক, 5 বেলা মসজিদে জাখান না যাক, কিন্তু 2 বেলা তো হামাগুড়ি দিয়েও যেত। কেন? এটা আল্লাহ রসুল বলতেছে, আমি হামাগুড়ির কথা বলি নাই। ওয়ালাউ হাবুয়ান, বুখারীর রিওয়ায়াতে আছে, আল্লাহ রসুল বলছেন যে আসরে আর ফজরে অথবা এশা এবং ফজরে হামাগুড়ি দিয়া হইলেও যেত। এশা আর ফজরে হামাগুড়ি দিয়া হলো, হামাগুড়ি দিয়া যেত। হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে এশার নামাজ পড়লো, ফজর পাওয়ার আগে মারা গেল,
তার মউতটা ইবাদতের ভিতরে হইল, ইবাদতের ভিতরে। বিশ্বাস হয় না? মনে হয় না, ওলামা মানবে না। হ্যাঁ, ওই হাদিসের তফসির ভিতরে দেখেন, কেননা এশা আর ফজর বাজমাত পড়লে সারা রাত্র, সে তো এশা পড়ছে ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো তাকে সুযোগ দেয় না ফজর পড়ান, উঠায় নিয়ে আনিছেন ঠিক না? থাকলে তো পড়তো না, পড়তো না? হ্যাঁ, তাহলে বুঝা গেল ইবাদতের ভিতরে সে মারা গেল, ইবাদতের ভিতরে। এই জন্যই বলছে এশা আর ফজর হামাগুড়ি দিয়া হইলেও আসতো। আসর আর ফজর কোনদিন ছাড়তো না। যদি আজান দিলে গাঁথতো, আজান দিলে গাঁথে নেয়। কেননা আজানকে তো মনে করছে এটাই, যেরকম কোন হাজি মক্কায় গেছে, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলো মক্কায় কি দেখলেন, তো বললো মক্কা দেখলাম, মদিনা দেখলাম, আরাফা দেখলাম, মুজদালিফা দেখলাম, মিনা দেখলাম, জাবালে উহুদ দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম। তো বললো সময়টা কেমন কাটলো? তো হাসতে হাসতেই বললো যে ওইখানে সব তো আরবি বলে কিছু বুঝি নাই, শুধু আজানটা বুঝছি, আজানটা বাংলায় দেয়। আজানটাকে বাংলা মনে করে দিলে গাথাই নেয়, কিন্তু আল্লাহর বাণী মনে করে, আল্লাহর ডাক মনে করে যদি দিলে গাঁথতো, তাহলে আজানের আওয়াজ হইতো, আজান হইতো, আর কোন মুসলমান মসজিদে আসতো না। আজান তাকে টাইনা নিয়ে আসতো, সে ছুটে আসতো, পাগলের মতো ছুটে আসতো। কেউ যদি বাধাও দিতে চাইতো তাহলে সে বাধাও মানতো না, বলতো আল্লাহ ডাকছে, না যাইতো, না যাই কি করে? কেন আজান দিলে গাথে নাই। দিলে যার গাইথা গেছে আজান, ও আজান শোনার পরে আর থাকতে পারে না জায়গায়। সত্য এটাই, অতীত তালাশ করলে এটাই দেখা যায় যে আজান শুনলো আর দাঁড়ায় রইল, এমন কোন ইতিহাস অতীতে নাই। যার দিলে আজান গেথা গেছে, কেননা সে জানে এটা আল্লাহর ডাক। দুনিয়ার সমস্ত ডাককে যদি আমি আঙ্গুল দেখাই, তাহলে বেশি কিছু হবে না, হইলে এতটুকুই হবে যে হয়তো মউত হইতে পারে, এতটুকুই হবে, আর বেশি কিছু হবে না। কিন্তু যদি দিলে গাইথা যেত, তাইলে তার জানা থাকতো যে আল্লাহর ডাককে যদি আঙ্গুল দেখাই, তাহলে শুধু মউত হবে না, আমার ঠিকানা তো জাহান্নাম হবে, আর চিরদিন আমাকে জাহান্নামে থাকতে হবে। আর আমার সবকিছু তো আল্লাহর হাতেই, আমি ওনাকে আঙ্গুল দেখাই তো দেখাই কি করে? হায়াত যদি দেখি তো ওনার হাতে, মউত যদি দেখি তো ওনার হাতে, রিজিক যদি দেখি তো ওনার হাতে, ধন যদি দেখি তো ওনার হাতে, দারিদ্রতা দেখি তো ওনার হাতে, সুস্থতা দেখি তো ওনার হাতে। আমার যা প্রয়োজন সব কার হাতে? হ্যাঁ, না আপনাদের হাতেও আছে কিছু? হ্যাঁ, এত টাকা হইলো, এত পয়সা হইলো, তারপরও কিছু হাতে আসলো না। সত্য তো? যদি কেউ এটা সত্য মানে, তো আজান শুনে দাঁড়ায় কি করে? আঙ্গুল দেখায় কি করে? আঙ্গুল দেখানো বোঝেন? মনে আঙ্গুল দেখানো বোঝেন নাই? আল্লাহ ডাকে সারাকে আঙ্গুল দেখায় কি করে? না আসার মানে সে আঙ্গুল দেখাইছে যে আপনি ডাকলে কি আমি যাব না, ঠিক না? হ্যাঁ, বুঝে গেল আজান দিলে গাথে নাই। রব্বে কাবার কসম, যদি গাঁথতো, আজান যদি গেছা যেত দিলে, তাহলে আজান হতো। আপনি বলবেন এত লোকের জায়গা দিবে, তো দিবে কোথায়? তখন প্রত্যেকটা মার্কেট এক একটা মসজিদে রূপান্তরিত হতো, মার্কেটের ভিতরেই দাঁড়ায় যেত। প্রত্যেকটা রোড এক একটা মসজিদে রূপান্তরিত হতো, রোডেই দাঁড়ায় যেত। আগে আল্লাহর ডাকে সাড়া দিত, তারপরে দুনিয়ার যা করার তা করণীয় করত। কিন্তু প্রথম আল্লাহর ডাকে সাড়া দিত, আজান দিলে গাছে নাই।
এই জন্য দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে নাগাদ দেয় ততক্ষণ পর্যন্ত এই তুলনা সম্ভব হবে না। জিরুর কোটাই থাকবে, আমার বয়স যতটুকুই হোক, দিনই কথা যতই শুনি না কেন, কিন্তু আমল জিরুর কোটায় থেকে যাবে, যেরকম আজকে জিরুর কোটায়। এই জন্য মেরে দোস্ত, আসেন আজকে কমসে কম হক আদায় করা যতটুকুই শুনবো 2-4-10 মিনিট, আর উর্দে কথা হইলে আধা ঘন্টা হবে, কথাগুলাকে দিলের কান দিয়া হক আদায় করে শুনবো। কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি কখনো পছন্দ করি না। শুধু দিনই প্রোগ্রাম বিদায় এটার বৈধতা আছে, তাও দীর্ঘ রাত পর্যন্ত না। কেননা বাজারের এলাকা হইল চতুর্দিকে আবাসিক এলাকা, লাউড স্পিকার বহু দূর দূর পর্যন্ত। আমার বাড়ির পাশেই কেউ চিৎকার দিতে থাকুক দীর্ঘ রাত পর্যন্ত, আমি যেমন পছন্দ করি না, আমি অন্যের জন্য এটা পছন্দ করি না, দীর্ঘ রাত পর্যন্ত আওয়াজ হইতে থাকুক। দিনই কথা বলেই কি হবে, অনেকে অসুস্থ হইতে পারে, অনেক অবস্থা হইতে পারে যে তার কাছে এই আওয়াজটা ভালো লাগে না। হ্যাঁ, এই পরিবেশের ভিতরে সীমাবদ্ধ হইতো আওয়াজ, তাইলে দীর্ঘ সময় পর্যন্ত হওয়া সমুচীন ছিল, হইতে পারতো। কিন্তু আওয়াজ যখন দূর দূর, তো লম্বা কথা হওয়ার কোনো সুযোগ এখানে নাই। এই জন্য আজকে কমসে কম দিলের কান দিয়া শুনবো, যদি শুনতে পারি। আর মনে মনে দোয়া করব, আল্লাহ যেন কথাগুলা আমাদের দিলের ভিতরে গাইথা দেন। যা হোক, আসল কথায় চলে আসি। প্রোগ্রামটা তো বাহিরই হওয়ার কথা ছিল, এই পরিবেশে তো হওয়ার কথা ছিল না। আমরা চাইতেছিলাম বাহিরই হোক, লোকের সমাগম হবে, মানুষ স্বাচ্ছন্দ্যভাবে শুনতে পারবে। এটা তো এখন কামরা বেষ্টিত, একজন দেখলে তিনজন দেখে না, কে কথা বলতেছে শোনা গেল দেখা যায় না। আর মানুষ দেখা শুনতে অভ্যস্ত, ভালোবাসে। তো চাওয়া ছিল যে খোলা আকাশের নিচেই হোক, কিন্তু আমরা চাইলে কি হবে, উপরওয়ালার চাওয়া ছিল না। এই জন্যই আল্লাহ মাঝে মাঝে মানুষকে বুঝায়, আল্লাহ মানুষকে বুঝায় যে দেখো, তুমি যতই চাও না কেন, তোমার চাওয়াটা যতক্ষণ পর্যন্ত আমার চাওয়ার সাথে না মিলবে, তো তুমি শত চাইলেও এটা পূরণ হবে না। যেমন আজকেরটা পূরণ হয় নাই। আজকে আমাদের ওয়াজ শোনার দরকার নাই, আজকে একটা ওয়াজ কিন্তু কুদরতান হয়ে গেছে। আমরা জান প্রাণ দিয়া চাইতেছিলাম, সমস্ত ব্যবস্থাপনা হয়েও গেছিল যে এই প্রোগ্রামটা বাহিরে হবে, ঠিক না? এমনই তো। কিন্তু আল্লাহ চান নাই, তো কামরার ভিতরে চলে আসতে হয়েছে। আসেন এখন দেখা যাক, আল্লাহ চান নাই বিদায় হয় নাই, কিন্তু আল্লাহর চাওয়া আর আমার চাওয়া কখন এক হবে দেখি একটু তালাশ করা। যে আমি যেটা চাই আল্লাহ ওটা চাবে, বা আল্লাহ যেটা চাবে আমিও ওইটাই চাবো, এটা কখন এক হবে, এটা কখন এক হবে, এটা বুঝার বিষয় আজকে। যে আমার চাওয়া আল্লাহর চাওয়া কখন এক হবে। আর যখনই এক হবে, যখনই এক হবে, তো তা আমার চাওয়াটা বাস্তবায়ন হবে, প্রতিফলিত হবে। আমি যা চাবো তা হবে, আমি যেমন পছন্দ করব এমনই হব, এমনই হবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবার একটা তর্জমা হলো, তোমার পছন্দেরটা দিব, তোমার পছন্দেরটা। তুমি যা পছন্দ করবে আমরা তাই করব। হ্যাঁ, তুমি যা পছন্দ করবে আমি তাই করব। আবার আরেক জায়গায় বলে দিছেন, আকুন লাকা কামা তুরিদ,
এর আগেরটা আমি পড়ি নাই। আল্লাহ বলে আমি করব যেমন তুমি চাবে, কিন্তু এটার জন্য শর্ত আছে। পছন্দেরটাও আল্লাহ দিবেন। আমরা তো সারাদিন শুধু আঁকি, আঁকা বোঝেন, ড্রয়িং করা বোঝেন, ড্রয়িং করা, আঁকতে থাকি না সারাদিন, প্ল্যান করতে থাকি, ঠিক না? কিছু প্ল্যান কাগজে হয়, কিছু আবার ব্রেনে হয়, ঠিক না? আবার কিছু মনে মনে হয়, ঠিক না? হ্যাঁ, আমার কথা বোঝেন তো? কিছু মনে মনে হয়, কিছু ব্রেনে হয়, কিছু কাগজে কলমে হয়। আল্লাহ বলে যতই প্ল্যান করো না কেন, তোমার প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে আগে দুটা শর্ত আছে। হাদিসে কুদসির ভিতরে আছে কুল্লি কামা উরিদ। ও যুবক, আমাদের যুবকরা সারাদিন প্ল্যান করতে থাকে, আঁকতে থাকে, ভবিষ্যৎ নিয়ে আঁকতে থাকে, কি করবে, ঠিক না? কি সারা দিন রাত শুধু আঁকতে থাকে, আর সারা রাত্র মডেল তালাশ করতে থাকে। মডেল বোঝেন? কাকে মডেল বানানো যায়, কার মতো চুল কাটা যায়, কার মতো প্যান্ট পরা যায়, কার মতো টি শার্ট পরা যায়, কার মতো জীবন গড়া যায়। সারা দিন রাত এরা শুধু মডেল তালাশ করতে থাকে। আর আমরাও সারাদিন কিন্তু আঁকতে থাকি, প্ল্যান করতে থাকি, এটার পরে এটা করব, এটার পরে এটা করব, এটার পরে এটা করব। আল্লাহ বলছে শোনো, তুমি যতই প্ল্যান করো, আমার প্ল্যান তোমার প্ল্যান না মিললে, তুমি তো আজকে প্ল্যান করবে, আমি তোমার সৃষ্টিরও 50,000 বৎসর আগে তোমার প্ল্যান পাস করছি। বিদায় আমার প্ল্যানের সাথে যদি না মিললো, তো তুমি এইটাই প্রবাদ বাক্য বলবে, যেটা ছুটা যাবে তুমি বলবে বহুত বড় ছিল, হাতে যেটা আসবে এটা বলবে বহুত ছোট। এই প্রবাদ বাক্য সত্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান আর আল্লাহর প্ল্যান না মিলবে, আল্লাহর চাওয়ার আমার চাওয়া না মিলবে, ততদিন যুবকও প্ল্যান করতে থাকবে, নারীও করতে থাকবে, পুরুষও করতে থাকবে। যেমন মনে করেন বিয়ের আগে একরকম প্ল্যান হয় যে স্ত্রী কেমন হবে, যখন বিয়ে হয়ে যায় তো দুইজনে মিলা প্ল্যান হয় সন্তান কেমন হবে, ঠিক না? সন্তান হয়ে গেলে আবার প্ল্যান হয় এরা মানুষ কিভাবে হবে, প্ল্যান না? দুই চারটা দেখাইলাম আমি। আল্লাহ বলে প্ল্যান যদি আমার প্ল্যানের সাথে না মিললো, তাইলে কিন্তু কিছুই বাস্তবায়ন হবে না। কিন্তু শোনো, আমার প্ল্যানের সাথে তোমার প্ল্যান মিলবে কখন, এতটুকুই বুঝার বিষয়। এতটুকু যদি আজকে বুঝতে পারি, এই জন্য আল্লাহ বলছেন কুল্লি কামা উরি, আমি যেমন চাই এমন হয়ে যাও, যেই বয়সে যেমন চাই। যুবককে বুঝাইতে চাইতেছে যৌবনে যেমন চাই এমন হয়ে যাও, বৃদ্ধকে বুঝাইতেছে বৃদ্ধ বয়সে যেমন চাই এমন হয়ে যাও, ধনীকে বুঝাইতেছে ধনের অবস্থায় যেমন চাই এমন হয়ে যাও, গরিবরে বুঝাইতেছে দারিদ্রতা অবস্থায় যেমন চাই এমন হয়ে যাও, নারীকে বুঝাইতেছে নারীত্বের ভিতরে যেমন চাই এমন হয়ে যাও। প্রত্যেক ব্যক্তির কাছে আমি যেমন চাই এমন হয়ে যাও। আকুন লাকা কামা তুরিদ, তো তুমি যেমন চাবে আমি আল্লাহ এমন হয়ে যাব। আমি যেমন চাই এমন হয়ে যাও, তো তুমি যেমন চাবে আমি এমন হয়ে যাব। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, কিন্তু আগেও বলছেন ফাইন আসাইতানি ফিমা উরিদ, কিন্তু আমি যেমন চাই এমন যদি না করলে উতইবুকা ফিমা তুরিদ, তুমি যেই প্ল্যান করো, যত পাথরের উপরও যদি তুমি খচিত করে প্ল্যান করো, তো ওটাও আমরা পানি দিয়া মুছায়া দিব, ওটারও অস্তিত্বহীন করে দিব, কোনো প্ল্যান তুমি খুঁজে পাবে না। সত্য এটাই। আজকে যদি আমি চাই যে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিল,
তাইলে আমাকে কিন্তু যেমন আল্লাহ চান এমন আমাকে হইতে হবে। কিন্তু যদি প্রশ্ন আসে আল্লাহ যেমন চায় এমন আমি হব, তো হব কি করে? কেন আল্লাহ কোথায়, আমি কোথায়? আল্লাহ কোথায়, আমি কোথায়? আল্লাহ কোথায়, আমি কোথায়? আল্লাহ আমার দূরত্ব কতটুকু? যদিও বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সার রগের চেয়েও কাছে, কিন্তু কবি এটা মানতে চায় না। কবি তো বলে তুমি আকাশে আমি জমিনে, তুমি আকাশে আমি জমিনে। কবি এটা মানতে চায় না। কবি তো বলে তুমি দূরে। মেনেই নিলাম আল্লাহ দূরে, এটাই মেনে নিলাম আল্লাহ দূরে। আল্লাহ যেটা চায় ওটা আমি করবো, তো করবো কি করে? না আল্লাহ কোথায়, আমি কোথায়? আরো যুক্তি দেওয়া যায়, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, অসংখ্য পদের মালিক। আবার পদগুলা সীমিতও না, যে সীমাবদ্ধতা আছে এমনও তো না। আল্লাহ তো অসীম পদের মালিক। রহমান বটে, কিন্তু শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। রহমান বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। রহিম বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। মালিক বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। কুদ্দুস বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। আল্লাহ রহমান বটে, রহিম বটে, মালিক বটে, কুদ্দুস বটে, সালাম বটে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আল্লাহ 99 পদের মালিক বটে, কিন্তু শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না।